হ্যালো বন্ধুরা, আমরা প্রত্যেকে ইঁচড় চিংড়ি কিংবা ইঁচড় মেটে খেয়েছি, কিন্তু সেই সব কিছুকে বাদ দিয়ে আজকে আমি একদম অন্য প্রসেসে এই ইঁচড় রান্না করবো, আর সেটা সম্পূর্ণ নিরামিষ। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি তার জন্য কড়াই তেল দিয়ে একটা তেজপাতা আর গোটা কত জিরা দিয়ে দিলাম, তারপর একটু কালো জিরা দিলাম, দিয়ে এই ফোড়নটা থেকে ফ্লেভার ছাড়লেই আমি এর মধ্যে কিছু আদা পেস্ট দিয়ে দেবো। তারপর দেওয়ার পরে টুকরো করে রাখা ইঁচড়গুলোকে দিয়ে দেবো, আর দিয়ে এটাকে একটু ফ্রাই করতে হবে। আর সঙ্গে দিয়ে দিলাম আমি কিছু গাজরের টুকরা, আর এটা একটু বেশি সময় ধরে ফ্রাই করতে হবে। ইঁচড় আর গাজরটা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো টুকরো করে রাখা আলু, আর দিয়ে এটাকেও আমি একটু মিক্স করে নেব, এটা আলুটা একটু ফ্রাই হয়ে যায়। তারপর দিয়ে দেবো টুকরো করা বেগুন, আর এই বেগুনটা একটু গ্রেভি নিয়ে আসার জন্য দেওয়া হলো। তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে আর একটু ফ্রাই করে নেওয়ার পরে এটাকে সেদ্ধর জন্য এবার দিয়ে দিতে হবে জল। আর তার আগে অবশ্যই পরিমাণ মতো নুন দিতে হবে। নুন দিয়ে এটাকে নাড়িয়ে ছাড়িয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিতে হবে ধনে পাতা। এই ধনে পাতাটা দেওয়ার পরে দিয়ে দিতে হবে এবার জল, আর জলটা একটু বেশি করে দিতে হবে যাতে ইঁচড়টা সেদ্ধ হয়। এটা ইঁচড়টা খুব সুন্দর করে সেদ্ধ করতে হবে, মাছারা খেতে ভালো লাগবে না, তাই জলটা আমি বেশি করে দিয়ে দিয়েছি। এবার ইঁচড়টা সেদ্ধ হয়ে গেলে এটাকে আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নিয়ে আরও কিছু প্রসেস বাকি আছে। আমার ইঁচড়টা সেদ্ধ হয়ে গেছে, এবার এটাতে আর একটু জল দিয়ে দেবো লাস্ট ফিনিশিংয়ের জন্য। আবার জল দেওয়ার পরে এখানে ভেজে রাখা পাঁচ মিশালে একটা মশলা আছে, সেই মশলাটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে আবার ঢাকা দিতে হবে। আর এই জলটা শুকিয়ে আসলে একটা গ্রেভি ভাব তৈরি হলে আমার তৈরি হয়ে যাবে একদম সম্পূর্ণ নিরামিষ ইঁচড় রান্না। আর তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবে, ভালো লাগবে খেতে ইঁচড় চিংড়ি কিংবা ইঁচড় মেটের থেকে। ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।